তবে যে কথায় আমার ধর্মে আঘাত দেয় সেটা যেই লাগু করুক আর যেই বলুক তাই মানি না। মনে হয় যে শুধু মুসলমানদের কুরবানি করা বন্ধ করব বলে যদি গোহত্যা বন্ধ করা হয়, এটাকে আমি সমর্থন করি না। বড় বড় যে কোম্পানি আছে যেখানে ডেলি লক্ষ লক্ষ গরুকে আমাদের ভাষায় জবাই করা হচ্ছে, অন্যজনদের ভাষায় হত্যা, তাহলে সেইগুলোকে আগে বন্ধ হওয়া। গতকাল হাইকোর্ট রাজ্য সরকারের ওপরেই ছেড়ে দিয়েছে যে রাজ্য সরকার চাইলে বয়সকে কমাতে পারে। মুসলমানদের কুরবানিতে রুখবো তাহলে আইনকে আমরা মানি না। আর যদি মনে হয় যে এটা দেশের জন্য আইন, কোনোভাবে কোনো জায়গাতেই, যেটা 1950 সালের যে আইন হয়ে আসছে, কোনো জায়গাতেই চলবে না। অবশ্যই দেশের নাগরিক হিসাবে আইনকে সম্মান শ্রদ্ধা দেওয়া দরকার। এখানে যে গরুটাই যে আমাদের নির্ভর এমনটা নয়, যেখানে যে জিনিসটা পাওয়া যায়, আরব দুনিয়ায় উট দুম্বা পাওয়া যায়, উট দুম্বার কুরবানি হয়। এখানে গরু বকরি ছাগল পাওয়া যায়, এগুলোর বেশি প্রচলন চলে। আমরা আগে থেকেই বলেছি ভিক্ষা কখনো ইমাম নিতে পারে না। পুরোহিতের বিষয়টা আমি বলতে পারছি না। ইমাম মুয়াজ্জিন তারা আমাদের সম্মানীয় ব্যক্তি, তারা ভিক্ষা নেবে কেন? ইমাম মুয়াজ্জিনদের তারাও দেশের নাগরিক, রাজ্যের নাগরিক। তাদের সার্বিক উন্নতির স্বার্থে তাদের ছেলেপুলেদের পড়াশোনা, যেটা আমাদের দাবি ছিল আগে থেকে, তাদের রুজি রুটির জন্য যে সংবিধান যে রাইট দিয়েছে, সেটার জন্য কোনো কর্মসংস্থানের আরও ব্যবস্থা করা। ঈদুল আজহা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, সেই সুন্নাতকে আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করেছে। সেই ইয়াদগার স্মৃতি পালন করুন। 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, এবং আপনার পছন্দনীয় হালাল পশুকে কুরবানি করুন। সেটা দুম্বা হতে পারে, উট হতে পারে, গরু হতে পারে, খাসি হতে পারে, যেটা আপনার পছন্দ সমর্থ অনুযায়ী করবেন, আল্লাহর খুশির জন্য করবেন। লোক দেখানো করবেন না, রেসালি কুরবানির কোনো পশুর ছবি পোস্ট করবেন না। আল্লাহর খুশির জন্য করছেন, সেটা নেটে দিয়ে হই হই করে নাম কামাবার জন্য করবেন না, তাহলে আপনার এই কুরবানি বৃথা হয়ে যাবে। রাজ্য সরকার একটা আইন লাগু করেছে, ওটা অনেক আগেকারই, 1950 সালের বলছে। তো সেই গো হত্যা বন্ধ করে দিয়েছে। এইটা নিয়ে অনেক মুসলিম যারা গরু কুরবানি করে তাদেরকে নিয়ে প্রচুর মাথা ব্যথা, যে এবারে হয়তো গরু কুরবানি করতে দিচ্ছে না, মানে আমাদের আর কুরবানি হবে না। কি বলবেন? দেখুন, আইনটা তো 1950 সালে হয়েছে। সে আইনের উদ্দেশ্যটা কি জানতে হবে। উদ্দেশ্য ছিল যাতে চাষ, তখন তো গরু লাঙল দ্বারাই দেওয়া হতো, এবং গরুর দুধের যাতে ঘাটতি না হয়। কিন্তু ধর্মীয় বিষয় সেখানে ছিল না। ধর্মীয় বিষয় যেমন গতকাল হাইকোর্ট রাজ্য সরকারের ওপরেই ছেড়ে দিয়েছে যে রাজ্য সরকার চাইলে বয়সকে কমাতে পারে, এটা ধর্মীয় বিষয়। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম ধর্মের কুরবানি প্রথা 4,5-5 হাজার বছর ধরে আরও কম বেশি হয়ে আসছে। এখানে যে গরুটাই যে আমাদের নির্ভর এমনটা নয়, যেখানে যে জিনিসটা পাওয়া যায়, আরব দুনিয়ায় উট দুম্বা পাওয়া যায়, উট দুম্বার কুরবানি হয়। এখানে গরু বকরি ছাগল পাওয়া যায়, এগুলোর বেশি প্রচলন চলে। তো সেই জায়গায় এই ধারাবাহিকতা হয়ে আসছে। আগামী দিনও মানুষ যার যেটা পছন্দ সেটা কুরবানি করবে। তাহলে কি গরু কুরবানি বাদ দিয়ে অন্য কোনো জন্তু কুরবানি করতে পারবে? যে কোনো হালাল জন্তুকে আল্লাহর খুশির জন্য, ইব্রাহিম সাল্লামের সেই স্মৃতিকে, ইয়াদগারকে সেলিব্রেশন করাবার জন্যে এই ওয়াজিব যাদের ওপরে মালের নেশাব, তাদেরকে কুরবানি দিতে হবে। সে গরুই দিতে হবে এমন তো ব্যাপার নয়, যে কোনো হালাল পশুকে দিতে পারে। তাহলে কি রাজ্য সরকারের এই আইনের কাছে কি মুসলমানরা হার মানল? না, মুসলমানদের হার জিতের তো কোনো প্রশ্ন নেই। আইন তার দীর্ঘদিন হয়ে আসছে, সেটাকে বাস্তবায়ন করা হয়নি। কিন্তু যদি মনে করা হয় যে শুধু মুসলমানদের কুরবানিতে রুখবো, তাহলে আইনকে আমরা মানি না। আর যদি মনে হয় যে এটা দেশের জন্য আইন, কোনোভাবে কোনো জায়গাতেই, যেটা 1950 সালের যে আইন হয়ে আসছে, কোনো জায়গাতেই চলবে না। অবশ্যই দেশের নাগরিক হিসাবে আইনকে সম্মান শ্রদ্ধা দেওয়া দরকার। আর এটা যদি শুধু একটা ধর্মকে টার্গেট করা হয়, তাহলে আমরা সেটা কোনোভাবেই মানি না, তাকে ধিক্কার জানাই। গোহত্যা বন্ধ করাকে আপনি সমর্থন করেন? দেখুন, যদি এটা কোনোভাবে যদি দেশের আইন করা হয় উদ্দেশ্য দুধকে পাওয়া এবং চাষের যোগ্যর জন্য, তাহলে সেই জায়গাটা ভিন্ন বিষয়। আর যদি মনে হয় যে শুধু মুসলমানদের কুরবানি করা বন্ধ করব বলে যদি গোহত্যা বন্ধ করা হয়, এটাকে আমি সমর্থন করি না। যদি মনে হয় যে এটা হিন্দু ধর্মের ধর্মীয় একটা কোনো ভাবাবেগে আঘাত লাগছে, তাহলে আমরা ভাইচারার দিকে খেয়াল করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সমস্ত ক্ষেত্রে আমরা মিলেমিশে আছি মানুষের ঐক্য স্বার্থে। আমি মনে করি সেই জায়গায় আমাদের বিবেক বিবেচনা করা দরকার। কিন্তু তার আগে বড় বড় যে কোম্পানি আছে যেখানে ডেলি লক্ষ লক্ষ গরুকে মানে আমাদের ভাষায় জবাই করা হচ্ছে, অন্যজনদের ভাষায় হত্যা, তাহলে সেইগুলোকে আগে বন্ধ হওয়া দরকার। আগে যদি সেগুলোকে বন্ধ করে টোটালটা বন্ধ করতে পারে 1950-এর আইনকে লাগু করার জন্যে, তাহলে অবশ্যই দেশের নাগরিক হিসেবে আইনকে সম্মান করা দরকার। রাজ্য সরকার সামনের মাস থেকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো, কি বলবেন? আমরা আগে থেকেই বলেছি ভিক্ষা কখনো ইমাম নিতে পারে না। পুরোহিতের বিষয়টা আমি বলতে পারছি না। ইমাম মুয়াজ্জিন তারা আমাদের সম্মানীয় ব্যক্তি, তারা ভিক্ষা নেবে কেন? আমি আশা রাখবো রাজ্য সরকার ভিক্ষা যেমন বন্ধ করেছে, ইমাম মুয়াজ্জিন তারাও এই সমাজের একটা অংশ। তাই রাজ্য সরকার বর্তমান যে আছে বিজেপি থেকে যিনি হয়েছেন, ইমাম মুয়াজ্জিনদের তারাও দেশের নাগরিক, রাজ্যের নাগরিক। তাদের সার্বিক উন্নতির স্বার্থে তাদের ছেলেপুলেদের পড়াশোনা, যেটা আমাদের দাবি ছিল আগে থেকে, তাদের রুজি রুটির জন্যে যে সংবিধান যে রাইট দিয়েছে সেটার জন্য কোনো কর্মসংস্থানের আরও ব্যবস্থা করা হোক। কেন ইমাম মুয়াজ্জিনদের 5 ওয়াক্ত নামাজ পড়ানো ছাড়া বাকি যে সময় আছে সেই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করতে পারবে। আরও অন্য হস্তশিল্প, কুটির শিল্প, বিভিন্ন কিছু যদি কাজের ব্যবস্থা করা যায় সে কাজও করতে পারবে। প্রত্যেক স্কুল ও মাদ্রাসাতে বন্দে মাতরম গাইতে হবে, সরকার লাগু করেছে। কোন সরকার করেছে? আমাদের এখন পশ্চিমবাংলার যে আমি জানি না, তবে যে কথায় আমার ধর্মে আঘাত দেয় সেটা যেই লাগু করুক আর যেই বলুক তাটা মানি না। কবে লাগু করেছে এটা? কাল থেকে শুরু করলো, ঘোষণা দিয়েছে সরকারিভাবে। জায়গা আমার কাছে রিপোর্ট এখন নেই, তবে আমি এতটুকু বলতে পারি আমার ধর্মে বাধা দেবে এমন কোনো ফোর্স আমাদেরকে করার সরকারের ক্ষমতা নাই। এটা সংবিধান বিরোধী হবে এবং দেশ বিরোধী কাজ হবে। এবছর ঈদ উল আজহার জন্য বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে কি বলবেন? বিশ্বের মুসলমানদের ঘরে শান্তির মেসেজ দেব, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। ঈদ উল আজহা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, সেই সুন্নাতকে আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করেছে। সেই ইয়াদগার স্মৃতি পালন করুন। 2 রাকাত ওয়াজিব নামাজ আছে এবং আপনার পছন্দনীয় হালাল পশুকে কুরবানি করুন। সেটা দম্বা হতে পারে, উট হতে পারে, গরু হতে পারে, খাসি হতে পারে, যেটা আপনার পছন্দ সমর্থ অনুযায়ী করবেন। আল্লাহর খুশির জন্য করবেন, লোক দেখানো করবেন না, রেসারেসি করবেন না। এবং আপনার যে তাবারুক, সেই পশুর তাবারুকটাকে যদি আত্মীয়তাকে দিতে চান সেটা এমনভাবে পার্সেল করুন যাতে রাস্তায় তাবারুকের মতো নিয়ামত জিনিস যেন না পড়ে। এবং পাশাপাশি মনে রাখবেন আমরা ভারতের মুসলমান, এখানে সর্বধর্মের মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব, মিল, মহব্বত আছে। ধর্ম ভালোবাসার কথা বলে, ঐক্যের কথা বলে। তাই যখন আপনারা যাবেন খেয়াল রাখবেন আপনার পশু কুরবানির সময় সেইভাবে সেফটি করুন, সেভাবে আড়াল করে করুন এবং সেই জায়গায় স্যানিটাইজ করুন। আপনি বিভিন্ন রকম দূষণমুক্ত পাউডার ছড়ান এবং পাক পবিত্রভাবে রাখুন। এবং যখন সেটা আত্মীয় স্বজনের কাছে দিতে যাবেন রাস্তাঘাটে কোনোভাবে ছড়াছড়ি না হয়। এবং কুরবানির কোনো পশুর ছবি পোস্ট করবেন না। আল্লাহর খুশির জন্য করছেন, সেটা নেটে দিয়ে হই হই করে নাম কামাবার জন্য করবেন না, তাহলে আপনার এই কুরবানি বৃথা হয়ে যাবে। আসি সকলে সবার শেষে এতটুকুই বলবো, ঈদ খুশির কথা বলে, আনন্দের কথা বলে। তাই বিশ্ববাসী শান্তি, সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্বে একে অপরে মিলেমিশে খুশি আনন্দে থাকুক, এটাই আমি আশা রাখি এবং সবার জন্য দোয়া করি।